বান্ধবী যখন আমাদের বাসায় আসে। কি রিয়া, কেমন আছো? আন্টি ভালো আছি। বসো মা বসো, তোমার জন্য নাস্তা নিয়ে আসি। এত কষ্ট করতে হইব না, আমি তো আপনার মেয়ের মতোই। এই সুবর্ণা, যা তুই নাস্তা বানাগা। আন্টি, আমি তো বাসায় থাকলে আমার মাকে পানি ঢাইলো খাইতে দেই না। মায়ের মায়া করতে শিখ রিমির কাছ থেকে। ও তো তোর বয়সী, কিন্তু কত বুদ্ধি। সামনে পরীক্ষা, কতদূর পড়া হইলো? আরে কি যে বলো, আমি সারাদিন বইলে আর বই ধরাতে পারি না। আন্টি, আমি তো রাত 2টা পর্যন্ত পড়ি। দেখ দেখ, আর পা ধোয়া পানি খা, তাইলে যদি একটু জ্ঞান বুদ্ধি হয়। দিন ভৈরা মোবাইলটা টিপিস। বান্ধবী আইছি, একটু কথা বল। এত মোবাইল টিপতেছিস কেন? এখানে আয়। আমি তো ফোন ধরি না আন্টি, যখন আব্বু বিদেশ থেকে কল দেয় তখন শুধু একটু ধরে কথা বলি। সুবর্ণা তো দিন ভৈরা ফোন টেপে, পারলে ও মোবাইল টয়লেটও নিয়ে যায়। ওরে নিয়ে কি যে করি। আন্টি, আপনি খুব সুন্দরী, আপনাকে আমার খুব ভালো লাগে। আরে কি যে বলো, ও তো কম সুন্দরী না। আন্টি, আমি তো আপনার কথা মার কাছেও বলি। আমার মা আপনাকে দেখতে খুব ইচ্ছা করছে। তাই নাকি? আবার আসার সময় তোমার মাকে সাথে করে নিয়ে আইসো। কি রে রিমা, তুই আমার বান্ধবী না আমার মায়ের বান্ধবী? তুই আমার কাছে আইসোস নাকি আমারে পাশ দিতে আইসোস বল? এই চুপ কর, তোর হিংসা হয়? মায়ের সাথে হিংসা করস? এত ভালো একটা মেয়ে, ওর আগে কথা না বইলে থাকা যায়? এই রিমা, আর সারাদিন আমাগো বাসায় থাকবা, রাতে খায়া তারপর যাইবা। দরকার হলে আমি তোমার বাসায় সাইরা দিয়ে আসবো।